আসসালামু আলাইকুম। নোমান আলী খানের এই ভিডিওটি আমাদের সবার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। কোরআনে আল্লাহ যারা অসঙ্গতভাবে ব্যয় করে তাদের সম্পর্কে দুটি শব্দ উল্লেখ করেছেন। এর মধ্যে একটি শব্দ হলো ইসরাফ। এর অর্থ হলো প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা। আপনি হয়তো বাইরে শপিংয়ে গেলেন কারণ আপনার একটি শার্টের প্রয়োজন, আর আপনি একটি শার্টের বদলে 20টি শার্ট কিনলেন। আপনার কেনার সামর্থ্য আছে বলেই আপনি যদি এভাবে কেনেন তাহলে এটা এক ধরনের ইসরাফ। যদিও শার্ট কিন্তু প্রয়োজনীয়, আপনি শার্টগুলোকে পরতে পারবেন, এটা ব্যবহারযোগ্য, কিন্তু আপনি প্রয়োজনের অতিরিক্ত কিনলে এটা ইসরাফের অন্তর্ভুক্ত। ইসরাফের ব্যাপারটাকে ছোট করে দেখা হয়েছে, কিন্তু অন্য এক ধরনের খরচ আছে যেটা ইসরাফের চেয়ে অনেক অনেক খারাপ। এটাকে আল্লাহ বলেছেন তাফজির। তাফজির হলো সেটা যখন আপনি এমন কিছুতে টাকা ব্যয় করেন যেটার আপনার প্রয়োজন নেই, সম্পূর্ণ অপ্রয়োজনীয়, যেটা আপনার মোটেই মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত নয়, যেটাকে আপনি সম্পূর্ণ অর্থহীন কারণে কিনছেন। এটা আপনার কোনো গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য চাহিদা পূরণে ব্যবহৃত হচ্ছে না, আপনি তাফজির দ্বারা যেটাকে ক্রয় করছেন। এর দ্বারা বোঝায় অপব্যয় অথবা অপ্রয়োজনীয় বা ফালতু জিনিসের পিছনে খরচ করা, বাজে খরচ। আল্লাহ এই তাফজির শব্দটিকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপ্রয়োজনীয় ব্যয় করে তাদেরকে এখানে শয়তানের ভাই বলে উল্লেখ করা হয়েছে। এখানে এই কথাটাকে কিন্তু অনেক বেশি কঠোর মনে হচ্ছে। আমি হয়তো কিছু টাকা ব্যয় করব ভিডিও গেমের পেছনে, অথবা আমি বেশ অনেক টাকা ব্যয় করতে চাচ্ছি কোথাও ঘুরতে যাবো এর জন্য, অথবা এ ধরনের কিছুতে। এই জন্য কেন আমাকে শয়তানের ভাই বলে বিবেচনা করা হবে? এমনটা কিন্তু বলা হয়নি যে এটা হারাম, এটা করো না, এটা থেকে দূরে থাকো। একদম সরাসরি শয়তানের অনুচর হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে আল্লাহ এমনটা কেন বললেন? এর পিছনে অনেক কারণ রয়েছে। চলুন এই আয়াতগুলো থেকে আমরা ধীরে ধীরে সেগুলো বোঝার চেষ্টা করি। প্রথমত, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। আল্লাহ বলেছেন তোমাদের রব জানেন তোমাদের অন্তরের গভীরে কি রয়েছে, যদি তোমরা সৎকর্মশীল হয়ে থাকো, যদি তোমরা ভালো লোক হয়ে থাকো। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসে আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত ক্ষমাশীল। অন্য কথায় আল্লাহ বলছেন যে তুমি ভুল করবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে, তুমি অন্যায় করবে, আবার আমার কাছে ফিরে আসবে। এবং এমনটাই আল্লাহ আমাদের থেকে আশা করেন। তিনি কিন্তু আমাদেরকে নিখুঁত নির্ভুল হবে এমনটা আশা করেন না, এবং তিনি জানেন আমাদের মধ্যে কি রয়েছে। এটাই প্রথম কথা। এরপরেই আল্লাহ সূরা ইসরায় বলেছেন, ইজ ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। দাও তোমার ঘনিষ্ঠজনকে, যে হতে পারে আপনার পরিবারের কেউ অথবা আত্মীয়, তাদেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। আতি যাল কুরবা হাক্কাহু, এক বচন ব্যবহার করা আছে, এটা কিন্তু বলা হয়নি যে, না যাওয়াল কুরবা হুকুকাহুম, যাল কুরবা হাক্কাহু। অর্থাৎ আপনার প্রত্যেক আত্মীয়ের ব্যাপারে চিন্তা করতে হবে যে তাদের কি পাওনা রয়েছে। এই আয়াতের কারণে প্রত্যেক আত্মীয়র ব্যাপারে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। ওয়াল মিসকিন, এবং তাদের ব্যাপারে ভাবো যারা অসহায় অবস্থায় রয়েছে, যাদের পরিস্থিতির কারণে তারা অসহায় হয়ে পড়েছে, যারা হয়তো অসুস্থ, কাজ করতে পারছে না অথচ টাকার দরকার, এরা মিসকিন। ওয়া ইবনাস সাবিল, যারা রাস্তায় রয়েছে, আপনি ধরতে পারেন তারা গৃহহীন, অথবা তারা ভ্রমণকারী, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এ ধরনের লোকদের কি বলা হয়? ওয়ান্নাস সাবিল। এই লোকদেরকে তা দাও যা তাদের প্রাপ্য। অন্য কথায়, আপনি যখন তাদেরকে সাহায্য করছেন, আপনি কিন্তু তাদেরকে দান করছেন না, না আপনি তাদের উপকার করছেন, আপনি মূলত তাদেরকে তাদের প্রাপ্য দিচ্ছেন। এই একই আয়াতেই তিনি বলেছেন, ওয়া লা তুবাযযির তাবযীরা। এবং অযথা ব্যয় করো না ফালতু জিনিসের পেছনে অথবা মাত্রাতিরিক্ত। তাহলে এর মানে কি? আল্লাহ দুটো জিনিসই এক আয়াতের মধ্যে বলে আমাদেরকে বোঝাচ্ছেন যে আপনি অযথা কাজে যে টাকাগুলোকে ব্যয় করছেন, ঠিক এই টাকাগুলোরই কিছু লোকের ভীষণ প্রয়োজন ছিল। এখানে আপনি প্রথম যে অন্যায় করছেন সেটি হলো, টাকার ভীষণ দরকার রয়েছে এমন কোনো মানুষের অধিকার খর্ব করে সেই টাকাকে আপনি অযথা কোনো কাজে ব্যয় করছেন। যখন কোনো মানুষের টাকার প্রয়োজন হয় আর তারা টাকার জন্য মরিয়া হয়ে যায়, যাদেরকে আপনি অর্থ সাহায্য করতে পারতেন, আর আপনার মতো লক্ষ লক্ষ রয়েছে যারা অর্থ সাহায্য করতে পারতো আর তারা সেটা না করে অযথা কাজে এই টাকাগুলোকে ব্যয় করছে, এই কালচারের কারণে কি হচ্ছে? যারা অর্থ কষ্টে রয়েছেন তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য মরিয়া হয়ে উঠবেন। এভাবেই আপনি সমাজে ক্রাইমের সৃষ্টি করতে পারেন। কারণ আপনি যদি সারা বিশ্বের নিম্ন আয়ের জায়গাগুলোতে লক্ষ্য করেন, দেখবেন সেখানে ক্রাইমের সংখ্যা অনেক বেশি। যখন মানুষ তাদের প্রয়োজন মেটাতে না পারেন, তখন তারা অপরাধের দিকে ঝুঁকে পড়েন। তরুণ এবং নবীনরা ডিসপ্রেট হয়ে যাবে, এবং তারা এমন কাণ্ড হয়তো ঘটাবে যার জন্য পরবর্তী জীবনে আফসোস করবে। আর মেয়েদের বেলাও এটিই সত্য। আর জানেন, শয়তান কিন্তু ঠিক এই জিনিসটাই চায়। তো একদিকে আপনি হয়তো চিন্তা না করে শয়তানকে সাহায্য করে চলেছেন, আর অন্যদিকে যাদের প্রয়োজন রয়েছে তাদের সাহায্য না করে সমাজে খারাপ প্রভাব সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ অন্য যে একটি জিনিসের ব্যাপারে বলেছেন সেটা হলো ভারসাম্য। তিনি বলেছেন, আল্লাহ says ওয়া লা তুবাযযির তাবযীরান। মোটেই অযথা বা ফালতু খরচ করো না। আল্লাহ কিন্তু এখানে আমাদের চরমপন্থীও হতে বলেননি।
আল্লাহ কিন্তু আমাদেরকে এটাও বলেননি যে তুমি তোমার জীবনেও তোমার অপ্রয়োজনীয় কোনো জিনিসই কিনতে পারবে না। আপনি হয়তো বাজারে গেলেন, কিছু ফুল দেখলে নিতে ইচ্ছে হলো, আরে তোমার তো বেঁচে থাকার জন্য ফুলের প্রয়োজন নেই। না, এমনটা নয়, এটা ঠিক আছে। আল্লাহ বলছেন, saying لا تبذر تبذيرا. এটা বলার মাধ্যমে তিনি বুঝাচ্ছেন আপনি হয়তো এমন কিছুতে টাকা ব্যয় করবেন যেটা আপনার দরকার নেই, এটা ঠিক আছে, কিন্তু এমনটা অভ্যাসে যেন পরিণত না হয়, আর এটা যেন মাত্রাতিরিক্ত না হয়, এবং এটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না হয়ে যায় যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলছেন কোনো স্টুপিড জিনিসের পেছনে। এমন লোকে পরিণত হবেন না, এটাই শয়তানের কাজ। এরপরে পরবর্তী আয়াত বলছে, says إن المبذرين كانوا إخوان الشياطين. কোনো সন্দেহ নেই যারা নিজেদেরকে এ ধরনের ব্যয়ের মধ্যে জড়ায়। আর কোরআনের রিমার্কেবল ভাষার দিকে দেখুন, আল্লাহ কিন্তু বলেননি ইন্নাল্লাযীনা বাযযারু, যারা এই ব্যয়ের কাজে জড়িয়ে পড়ে। আল মুবাজ্জিরিন হলো নাউন, এটা ইসম ফাইল। নাউন বা বিশেষ্য কিন্তু স্থায়ী। তো যেসব লোকেরা সবসময় এই একই অবস্থায় রয়েছে, যারা সবসময় এমনটাই করে যাচ্ছে, যারা সবসময় এভাবেই ব্যয় করে যাচ্ছে, তাদেরকে শয়তানের ভাই বলে আখ্যায়িত করা হয়েছে। এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কারণ মার্কেটিংয়ে আপনি কনজিউমার সোসাইটি সম্পর্কে জানেন, এখানে বিভিন্ন ধরনের ভোক্তাদের জন্য আলাদা প্রোফাইল তৈরি করা হয়। তো এমন লোক রয়েছে যাদের খরচ করার জন্য কোটি কোটি টাকা রয়েছে, আর তারা এই টাকা নিয়ে বেশ বিরক্ত। তারা হয়তো এই টাকা দিয়ে প্রয়োজন না থাকা সত্ত্বেও গাড়ি কেনে, এ দিয়ে বিগ স্ক্রিন টিভি কেনে, যেন তারা চিন্তা করছে টাকা কিসে ব্যয় করা যায়। এভাবে তারা অর্থ ব্যয়ের ব্যাপারে সৃজনশীল হয়ে ওঠে এবং তারা জুয়া খেলে, তারা টাকা ঢালে দামি ওয়াইন কেনার পেছনে, অথবা তারা হয়তো জড়িয়ে পড়ে তাদের নিজস্ব নোংরা ক্লাব বানানোর নেশায়। এভাবে তারা একটা গোটা অভিজাত বিনোদন শিল্প গড়ে তোলে, যেটা শুধুমাত্রই তাদের মতো অত্যন্ত অত্যন্ত ধনী লোকদের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হবে। আর তারা তাদের টাকাকে খরচ করতে থাকে এ ধরনের মদ, জুয়া, পতিতাবৃত্তি, এ ধরনের সব নোংরা কাজের পেছনে। এই ধরনের ইন্ডাস্ট্রির কোনো অস্তিত্বই কিন্তু থাকতো না যদি বিত্তবানরা এসবের পেছনে তাদের অর্থকে ব্যয় না করত। কিন্তু এখানে কিন্তু প্রতিনিয়ত টাকা আসতেই থাকে, তাদেরকে মুবাজ্জিরিন হতে হবে। আর তারা কিন্তু এটা শুধুমাত্র এক দুবার করতে পারে না, কারণ সমাজের এই ধনী অংশ যারা মূলত সংখ্যায় খুবই কম, তারা যদি শুধুমাত্র দু একবার এভাবে খরচ করে, চলুন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে এ ধরনের সেবা দিয়ে থাকে, তার কাস্টমাররা যদি তার কাছে শুধুমাত্র এক দুবার আসে, তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না। তার দরকার রেগুলার কাস্টমারের, অর্থাৎ তারা মুবাজ্জিরিনে পরিণত হয় যারা নিয়মিতভাবে অযথাই টাকা নষ্ট করে। এবং এভাবেই তারা তৈরি করে এবং সমৃদ্ধ করে এই মদের ইন্ডাস্ট্রিকে, জুয়ার ইন্ডাস্ট্রি, বেশ্যাবৃত্তির ইন্ডাস্ট্রি, আপনি বলুন। তারা এই গোটা চিত্রটা, এই গোটা পরিস্থিতিটা তৈরি করে তাদের শুধুমাত্র এই বেহুদা খরচের মাধ্যমে। আমরা এখানে কোটিপতিদের নিয়ে কথা বলছি, কিন্তু এর চেয়ে যারা নিচে আছেন তাদের মধ্যেও কিন্তু এটা লক্ষ্য করা যায়। যারা তরুণ তরুণী রয়েছেন, তারা যদি নোংরা ভিডিও, অশ্লীল চিত্র এগুলোকে ডাউনলোড করেন, সে হয়তো চিন্তা করছে, আরে আমি তো গোপনে একা পাপ করছি, আমি তার অন্য কারো ক্ষতি করছি না, কিন্তু আপনি একটা গোটা ইন্ডাস্ট্রিকে বাঁচতে সহায়তা করছেন। আপনি এগুলো ওখানে দেখতে না গেলে তারা এর থেকে কোনো টাকাই পাবে না। তো আমাদের সময়ের একটি বড় ট্র্যাজেডি হলো, এইসব নোংরা জিনিসকে যেসব জায়গা থেকে বেশি ডাউনলোড করা হয় তার একটি বিশাল অংশ হলো মুসলিম দেশগুলো। জানেন, এটাই হলো বাস্তবতা। তো আল্লাহ এখানে বলছেন, saying إن المبذرين كانوا إخوان الشياطين. আমাদের সময় সবচেয়ে ক্ষতিকর এবং জঘন্য যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বা ছিল, এগুলো সবসময় তাদের উপর নির্ভর করে চলেছে যাদের যথেষ্ট ইনকাম রয়েছে এবং যারা এটাকে দায়িত্ব জ্ঞানহীনের মতো খরচ করে। এখানে এই পয়েন্টেই কথা বলা হয়েছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আপনারা তো জানেন যে আমরা দায়িত্বশীল ভোক্তা হবার ব্যাপার নিয়ে কথা বলি, যেখানে তারা এমন জায়গা থেকে কিনবে যেটা ক্লিন, যেখানে জোর করে শ্রম করানো অথবা শিশু শ্রমের মতো কোনো ব্যাপার থাকবে না, অথবা আপনি অর্গানিক ফুড বা এ ধরনের জিনিসের প্রতি ঝোঁকেন। ঠিক একইভাবে কোথায় পণ্যটি তৈরি হয়েছে শুধু সেটা নয়, বরং কী কারণে পণ্যটি তৈরি করা হয়েছে আপনাকে চিন্তা করতে হবে। এই পণ্যটি আপনি কেন কিনছেন, আপনি কী কারণে এই পণ্যটি কিনছেন। এর চেয়ে ভালো কিছু থেকে এই টাকাটা ব্যয় করা যায় না। তো এখানে যে এই চমৎকার সুন্দর ভারসাম্যটি রয়েছে, এটা বলে আমি শেষ করব। মাঝে মধ্যে আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করবেন, এতে সমস্যা নেই, কিন্তু অন্যদিকে আপনি যদি মুবাজ্জিরিনে পরিণত হন, তাহলে আপনি শয়তানের ভাইয়ে পরিণত হবেন। আপনি তাদের ভাইয়ের কারণ হলো আপনি তাদের ব্যবসার সুযোগ করে দিচ্ছেন, আর সে আপনাদেরকে বিনোদন দিচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আপনারা একে অপরের ভাই এবং সঙ্গী হয়ে যাচ্ছেন, আপনারা একে অন্যকে সাপোর্ট করছেন, আর শয়তান ঠিক এটাই চায়। আল্লাহ আমাদের শয়তানের ভাইয়ে পরিণত হওয়া থেকে রক্ষা করুন, এবং আল্লাহ আমাদের মুবাজ্জিরিনদের অন্তর্ভুক্ত না করুন, আর না অন্তর্ভুক্ত করুন ইসরাফকারীদের। بارك الله لي ولكم. السلام عليكم ورحمة الله وبركاته.